وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه هذا مغفرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شر زمان سے محمد شکر اللهم صل على محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللهم رب العالمين الضلال يكون بشكر السجود اللهم رب العالمين الضلال وعنك بشكر الشيء زمان نماز الله يشهد على المسجد الإدراك وفينا ويسهل نجد نشكر شيء مهان منير الإدراك عليك ونشكر عليك الحمد لله اللهم رب العالمين الضلال ونور وشفاء عليك ومستديا ومستديا عليك وبركاته اللهم رب العالمين لا يكسر مضر ويسر قبل الشيء সুস্থ রেখেছেন সুযোগ করে দিয়েছেন বিদায় আমার গ্রামের মসজিদে হাজির হতে পেরেছি এটা রব্বুল আলামিনের বড় দয়া মেহেরবানি এজন্য আমরা দর্শকদের সব শক্তি একত্র করে দিয়ে কর্মের সবগুলো নামাজকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস সুরক্ষিত করে মুসলমানের সন্তানের মত শিক্ষার গর্জন দিয়ে সকলেই সবসময় এখানে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সবাই বলি রব্বানা লাকাল হামদ كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي في جلال وجهك
মায়ার নবী বিশ্ব নবী রহমতের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গত সময় আমরা হজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য হজ আদায় করাকে ফরজ করে দিয়েছেন। ইসলামের যতগুলো স্তম্ভ আছে এই স্তম্ভগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো হজ। কেউ যদি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে হয় তাহলে অবশ্যই সামর্থ্যবান হয়ে থাকে আল্লাহর ঘরে হজ আদায় করতে হবে। আল্লাহর ঘরে হজ আদায় করা ছাড়া কোথাও ব্যক্তি ইসলাম পূর্ণাঙ্গ হয় না যদি এই ব্যক্তি সামর্থ্যবান হয়ে থাকে। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্যই আল্লাহর ঘরে হজ আদায় করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছেন। তো হজ করতে গেলে কতিপয় জায়গায় কাজগুলো সম্পাদন করতে হয়। এক জায়গায় দাঁড়ায় নামাজের মতো শুধু হাত পা নাড়া করার কথা মেয়েও না। হজের কতিপয় স্থান আছে, সেই স্থানে হজের কাজগুলো সম্পাদন করতে হয়। আপনারা ইনশাআল্লাহ সেই স্থানগুলো সম্পর্কে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। হজ কাকে বলে? হজ হলো 5 দিন। কয় দিনে বলে? 5 দিন, 6 জায়গায়। কয় জায়গায়? 6 জায়গায় 9 কাজ করার নাম হজ। 5 দিনে 6 জায়গায় 9 কাজ করার নাম হজ। বলে তো সবাই 5 দিনে 6 জায়গায় 9 কাজ করার নাম হজ। কয় দিনে? 5 দিনে। কয় জায়গায়? 9 কাজ। 9 কাজ। 5 দিনে 6 জায়গায় 9 কাজ করার নাম হলো হজ। হজের দিনগুলো হলো আরবি মাসের মধ্যে সর্বশেষ মাস যেটা জিলহজ মাস। এই জিলহজ মাসে 8, 9, 10, 11, 12 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত 8 থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত এই 8 থেকে 12 এই 5 দিনে 6টা জায়গায় 9টা কাজ করা লাগে। কয় জায়গায় কাজ করা লাগে? 6 জায়গায় 9টা কাজ করা লাগে। এটা হজের দিন হলো কয়টা? 5টা। হজের জন্য নির্ধারিত সময়, নির্ধারিত দিন, এই দিনগুলোতে হজের কার্যক্রম করতে হয়। এরকম দিনগুলো কয়টা? 5টা। কোন মাসে? জানুয়ারি মাসে। বলেন তো সবাই কি মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসে 8 থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত। কত তারিখ থেকে কত তারিখ? 8 থেকে 12 তারিখ। আমরা 5 দিন সবাই জানো এই 5 দিনে কাজ করা হয়। জায়গা হলো 6টা। কয়টা জায়গা? 6টা। এক নম্বর হলো বাইতুল্লাহ, কাবা। কাবার আশপাশ দিয়ে আমাদের বিভিন্ন কার্যক্রম আছে। এক নম্বর হলো কাবা। 2 নম্বর হলো কাবার একদম পাশেই সাফা এবং মারওয়া। 3 নম্বর হলো মিনা। কোথায় গেলে? মিনা। মিনা। এই 1 নম্বর কাবা, তারপরে সাফা এবং মারওয়া, তারপরে হলো জামাত, যেখানে পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। 4 নম্বর হলো মিনা। 5 নম্বর হলো আরাফা, 6 নম্বর মুজদালিফা। তাহলে মোট জায়গা হলো কয়টা? 6টা। কাবা বলে তো সবাই? কাবা 1 নম্বর কাবা, 2 নম্বর সাফা মারওয়া, 3 নম্বর বলে সাফা মারওয়া, 3 নম্বর জামাত বলে কি? জামাত মানে পাথর নিক্ষেপের স্থান, পাথর নিক্ষেপের স্থান। 3 নম্বর মিনা, 3 নম্বর বলে মিনা। 4 নম্বর আরাফা, 5 নম্বর আরাফা, 5 নম্বর কি? আরাফা। আর 6 নম্বর হলো মুজদালিফা। 6 নম্বর কি? মুজদালিফা। এই 6 জায়গায় 9টা কাজ করা হয়। কয়টা কাজ করা হয়? আজ আমরা এই 6 জায়গা সম্পর্কে মোটামুটি আলোচনা শুনবো। আগামী সময় ইনশাআল্লাহ সবাই মোটামুটি হজ হয়েছে অনলাইন ইনশাআল্লাহ 9 কাজ আগামী সময়। আজকে এই 6 জায়গা সম্পর্কে আলোচনা শুনবো। হজের 1 নম্বর স্থান, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থান, ওই স্থানের নাম হলো কাবা। ওই স্থানের নাম কি বলে? কাবা। কাবাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ হজ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরে যে চিহ্ন আছে, কাবা ঘরের যে জায়গাটুকু ছিল, এই জায়গাটা আল্লাহ তাআলা তাকে দেখাইছেন যে এই জায়গায় আমার একটা ঘর ছিল, তুমি এখানে আমার জন্য পুনর্নির্মাণ করা একটা ঘর এখানে বানাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ঘর বানালেন। গত সময় মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে। তো এখানে ঘর বানানোর পরে আল্লাহ তাআলা এটা বলছেন, ওয়া আনতি ফিন্নাস بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق। তুমি এখন হজের ঘোষণা দিয়ে দাও
তুমি গোটা দুনিয়ার মধ্যে একটা ঘোষণা লাগাই দাও হজ করতে আসার জন্য। এই ঘোষণা দেওয়ার পরে মানব জাতির পায়ে হেঁটে মানবের চলে পৃথিবী প্রান্ত থেকে প্রান্ত থেকে যেন তারা এই ঘরে হজ করতে আসতে পারে, তুমি হজের ঘোষণা দাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত ইব্রাহিমের ঘোষণা অনুযায়ী কিয়ামত পর্যন্ত মানুষগুলো এই বাইতুল্লাহকে কেন্দ্র করে হজ করার জন্য যাবে। সুবহানাল্লাহ। হজের এক নম্বর জায়গার নাম হলো কাবা। কাবাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ হজ করে থাকে, তাদের হজ পালন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কাবা পাকে উঠে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সমগ্র প্রত্যেক হজের জন্য আল্লাহ পাককে রাজি ও খুশি করার লক্ষ্যে বাইতুল্লাহ হজ করাকে ফরজ করে দিয়েছেন একজন তিনিকে। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে মুসলমানদের কেন্দ্রবিন্দু বানিয়েছেন, মুসলমানদের জন্য নিরাপদের স্থান বানিয়েছেন, মুসলমানদের জন্য সমবেত স্থল বানিয়েছেন। কাবা ঘর মুসলমানদের কেন্দ্রবিন্দু, মুসলমানদের হজের স্থান। এই কাবা ঘর একটা ঘর, এই ঘরটা দুনিয়াতে সর্বপ্রথম বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নির্মাণকৃত ঘর হলো কাবা। উযিআ লিন-নাস, যেটাকে মানব জাতির কল্যাণের জন্য, ইবাদতের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। এটা মানব জাতির জন্য কল্যাণ দেওয়া ও হুদান লিল-আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য যেটা পথ নির্দেশ, যেটা হেদায়েতের বার্তা বহন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আয়াতুন বাইয়িনাত। ওই কাবা ঘরের চতুর্পাশে শুধু কাবাই রাখি নাই, কাবাটাকে আমি আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন দিয়ে সাজিয়ে রেখেছি। বলে সুবহানাল্লাহ। মুসলমানদের হজের অন্যতম স্থানের নাম হলো কাবা। এই কাবাটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর, মুসলমানদের হজের কেন্দ্রবিন্দু। এই কাবা মুসলমানদের কিবলা। বলে সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে দিক বানিয়ে দিয়েছেন যে মুসলমান তোমরা যখন নামাজ আদায় করবা, তখন নামাজের সময় তোমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে নামাজ ফরজ করলেন। দশম হিজরিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবুয়তের দশম বছরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎ বিখ্যাত এক মর্যাদা দিলেন, যা দুনিয়ার অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা এক রাতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে গিয়া সাত আসমান সাত জমিন ভ্রমণ করে দেখিয়েছে। জান্নাত জাহান্নাম ঘুরে দেখাইয়া নিজের আরশে দিয়া নতুন করে আবার ফজরের আগে জমিনে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে রাত, এই রাত থেকে করে থাকে আবার লাইলাতুল মিরাজ। এই লাইলাতুল মিরাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আল্লাহ হাবিব 5 ওয়াক্ত নামাজ দিয়ে সেই উম্মতকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তখন পর্যন্ত মুসলমানদের কিবলা হলো বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, যাই বলে দুইটাই সহিহ। এই বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে নামাজ আদায় করে। মুসলমানদের যখন কিবলা হলো বাইতুল মাকদিস, এজন্য আমরা বলি যে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। আমরা কি বলি বলেন? প্রথম কিবলা। তো নামাজ যখন ফরজ হলো তখন আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করেন, কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসের অবস্থান হলো উত্তর দিকে। কোন দিকে বলেন? উত্তর দিকে। কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসের অবস্থান উত্তর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দক্ষিণ পাশে দাঁড়ায় নামাজ পড়তেন, যাতে করে কাবাও সামনে থাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে কাবা, এখান থেকে দক্ষিণ দিকে, এই উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস। তো রাসূল এখানে দাঁড়ায় নামাজ পড়তেন, যাতে কাবার দিকেও ফিরে হয়, বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরে হয়। নবুয়তের 13তম বছরে নির্দেশ হয়ে গেল এটা হিজরত করে মদিনায় যাইতে হবে। কোথায় যাইতে হবে? আল্লাহ পানি হিজরত করে মদিনায় চলে গেলেন।
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় গেলেন। মদিনায় যখন গেছে কাবা থেকে মদিনা হলো উত্তর দিকে, কাবা থেকে মদিনায় কত ইয়ে হবে উত্তর দিকে। তো রাসূল কাবা থেকে মদিনায় গেছে। এখন মদিনায় যাওয়ার পরে মদিনায় অবস্থান করে একদিকে হলো কাবা আর একদিকে বাইতুল মুকাদ্দাস। কাবা হলো মদিনা থেকে দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাস হলো মদিনা থেকে উত্তর দিকে। বলেন দেখো দুই দিকে একসাথে ফিরে নামাজ আদায় করার কোনো সুযোগ আছে? এতদিন তো কাবাকে সামনে রেখে নামাজ আদায় করতে পারছি, কিন্তু যখন মদিনায় গেছে যাওয়ার পরে রাসূল এখন আর কাবা থেকে ফিরে নামাজ আদায় করতে পারে না, নামাজ পড়তে থাকে এখন বাইতুল মুকাদ্দাসের দিকে। তো আল্লাহ হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু মনে মনে একটা চাহিদা, একটা আকাঙ্ক্ষা। কারণ আল্লাহ নবী তো কাবা প্রান্তরে বড় হয়েছে, কাবা মাঠে ঘাটে হেঁটে খেলে আল্লাহ রাসূল বড় হয়েছে। কাবা ঘরের প্রতি তার একটা হৃদয়ের আকর্ষণ আছে, কাবা ঘর থেকে তার বাপ-দাদারা কাবা ঘরের খেদমত করেছে। এই যে কাবার প্রতি হৃদয়ের এক আকর্ষণ, এক টান, এই টান রাসূলকে যদিও সে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে, কিন্তু অন্তরে অন্তরে মনে চায় যে যদি কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয়, 17 মাস পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। আর মনে মনে ভাবে আমাদের কিবলাটা যদি একটু কাবার দিকে করে দেওয়া হতো, কিবলা যদি পরিবর্তন করে কাবার দিকে করে দেওয়া হতো, তাইলে আমি আমার মক্কাতুল মুকাররমার বাড়ির কাছে যে আল্লাহর ঘর, ওই ঘরের দিকে ফিরে আমি নামাজ আদায় করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরাতুল বাকারার মধ্যে আয়াত অবতীর্ণ করেন, "ওয়ালানা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা।" ও নবী, আপনি যে নামাজের মধ্যে আসমানের দিকে তাকান, মাঝে মাঝে আল্লাহর নবী নামাজ পড়তেন আর আকাশের দিকে তাকাইতেন। এখন নাকি ফয়সালা আসে, নামাজের মধ্যে যদি আল্লাহ ফয়সালা দিতে যে আমি কাবার দিকে ফিরে নামাজ পড়বো, এইভাবে করে আল্লাহ নবী আসমানের দিকে তাকান, মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা সবসময় কাবার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যে আসমানের দিকে তাকান, আমি আল্লাহ তাআলা এটা দেখেছি। সুবহানাল্লাহ। আসমানের দিকে আপনার মুখ অবয়ব, আপনি যে মুখখানা আল্লাহ এটা অবলম্বন করেছে, এটা দেখেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, আপনি যে কিবলাকে পছন্দ করেন, আমি আজ থেকে আপনার পছন্দনীয় স্থানটা কি কিবলা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। ফাওয়াল্লিও থাকা সকল মসজিদুল হারাম, এইবার আপনারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতে হবে না। আপনি এখন মদিনাতুল মুনাওয়ারা থেকে কাবা ঘরের দিকে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। যখন এই আয়াত অবতীর্ণ হচ্ছিল, আল্লাহ নবী তখন আসরের নামাজের দ্বিতীয় রাকাতের বৈঠকে, কোন নামাজের? আসরের নামাজের কয় রাকাতের বৈঠকে বসে বসা। দ্বিতীয় রাকাতের বৈঠকের মধ্যে আল্লাহ নবী বসে আছেন। এই আয়াত অবতীর্ণ হলে আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম স্থান করে দিলেন, মাঝখান থেকে আল্লাহ রাসূল বের হয়ে গেলেন, একদম শেষ কাতারের অপোজিটে গিয়ে কাবার দিকে মুখ করে বসলেন। সাহাবায়ে কেরাম যার যার জায়গায় ঘুরে গেল, সবাই মিলে এইবার নামাজের মধ্যে কাবাকে কিবলা হিসেবে গ্রহণ করে বাকি দুই রাকাত নামাজ কাবার দিকে ফিরে আদায় করলো। এটুকুই আজও সেই মসজিদ আছে, যেই জায়গায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা পরিবর্তনে নামাজ আদায় করেছিলেন, আসরের নামাজ, যার দুই রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, দুই রাকাত কাবার দিকে। হাজী সাহেবরা এখনো সাক্ষী দেন, ওই মসজিদের মধ্যে আপনারা অনেকে নামাজ আদায় করছেন, হাজী সাহেবরা দেখতে গেছেন। মসজিদ কালার নাম হলো যুলকিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। দুই রাকাতে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আর দুই রাকাতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য চূড়ান্ত কিবলা হিসেবে কাবা ঘরকে ঘোষণা দিয়েছে। মুসলমান ইমানদার হজের এক নম্বর জায়গা হলো কাবা। 6 জায়গায় হজের কাজ সম্পাদন করতে হয়, তার মধ্যে এক নম্বর জায়গা হলো কাবা। এই কাবা ঘর দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর। এই কাবা ঘর এটা মুসলমানদের কেন্দ্রবিন্দু, হজের স্থান। এই কাবা ঘর মুসলমানদের জন্য কিবলা। এই কাবা ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মিলনস্থল হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার কাবা ঘরকে কেন্দ্র করে চতুর্পাশে একটা মসজিদ তৈরি হয়েছে। কাবা ঘরকে কেন্দ্র করে যে মসজিদ, ওই মসজিদের নাম হলো মসজিদে হারাম। সুবহানাল্লাহ। বলেন, এই মসজিদে হারাম যেই জায়গায়, মসজিদে হারাম নামগুলোর অর্থ হলো পবিত্র মসজিদ, মহাপবিত্র জায়গা, যেই জায়গার মধ্যে রক্তপাত
মানুষের গায়ে আঘাত করা তো দূরের কথা, কোন প্রাণী এমনকি মশা মাছি পর্যন্ত মানুষ নিষিদ্ধ করে দিয়েছেন কে? ওই জায়গাটার নাম হলো মসজিদে হারাম। হারামের এরিয়া পুরোটাই মসজিদে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবাকে কেন্দ্র করে এই মসজিদে হারাম, এই মসজিদের মর্যাদা কত বেশি। শোনো আমার উম্মাহ, তোমরা যে নামাজ আদায় করো, সালাতুল ফিল মাসজিদিল হারামি, মসজিদে হারামের মধ্যে এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ আদায় করা, অন্য জায়গায় এক ওয়াক্ত রাকাত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কামের পাকে বলেন, ফিহি আয়াতুন বাইয়িনাত। কাবা ঘর শুধুমাত্র একটা আল্লাহ পাকের নিদর্শন, এমন না কাবা চতুর্পাশ দিয়ে আমি আল্লাহ তাআলার নিদর্শন দিয়ে সাজিয়েছি। কাবার এক পাশের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জিনিস রেখে দিয়েছেন, যে জিনিসটার নাম হলো হাজরে আসওয়াদ। হজের মধ্যে হজরে আসওয়াদের জুমা খেতে হয়, হজরে আসওয়াদের পাশ দিয়ে দাঁড়ায় তারপরে তওয়াফ শুরু করতে হয়, আবার হজরে আসওয়াদে এসে তওয়াফ শেষ করতে হয়। মুসলমানদের জন্য অন্যতম এক নিদর্শন হলো হজরে আসওয়াদ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াবাসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা লাহু আইনানি ইউরসিলু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি। আল্লাহ হাবিব বলেন, এই যে হজরে আসওয়াদ দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই হজরে আসওয়াদকে হাজির করবে। আল্লাহ রাব্বুল আলামিন হজরে আসওয়াদকে দুইটা চোখ দিবেন, ওই চোখ দিয়ে হজরে আসওয়াদ দেখতে পাবে। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা দান করবে, এই জিহ্বার মাধ্যমে হজরে আসওয়াদ কথা বলতে পারবে। আল্লাহ হাবিব বলেন, যারা ঈমানের সাথে হজরে আসওয়াদকে চুমু খেয়েছে, হজরে আসওয়াদকে চুমু দিয়েছে, কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদ তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। মুসলমান ইমানদার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাল হাজরুল আসওয়াদ, হজরে আসওয়াদ এটা মিনাল জান্নাতি, জান্নাত থেকে এসেছে, জান্নাত থেকে আসা একটা পাথর। সুবহানাল্লাহ। এই যে কাবার মধ্যে হজরে আসওয়াদ থাকে বলে কি, ওই যে রূপা একটা ফ্রেম দিয়ে আমার পাশে কালো যে জায়গাটা, এই যে পাথরটা, এটা কোথা থেকে আসে বলেন? জান্নাত। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হজরে আসওয়াদ পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান, এই হজরে আসওয়াদ এটা দুধের চেয়েও সাদা ছিল। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদের কালারটা দুধের চেয়েও সাদা ছিল। বলেন তো এখন হজরে আসওয়াদের কালার এটা কি সাদা নাকি কালো? কালো। কালো বলে বলেন, যারা দেখছেন তারা বলেন সাদা না কালো? কালো কালারের পাথর। অথচ আল্লাহ হাবিব বলেন, এটা ছিল দুধের চেয়েও সাদা। তবে কেমনে এভাবে কালো হলো? আল্লাহ হাবিব বলেন, ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম, বনি আদমের পাপ এই পাথরটাকে কালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। বনি আদম যখন এই পাথরের মধ্যে চুমু খায়, আল্লাহ তাআলা বনি আদমের জিন্দেগীর সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। এই যে চুমু খায় পাপ মাফ হয়ে যায়, পাপগুলো চুষতে চুষতে পাপের যে পাপগুলো চুষে দিতে দিতে এই সাদা পাথরটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, হাদিস পড়ার সুযোগ নাই, হাদিসের মধ্যে আসছে পাপের একটা কালার আছে। যখন কেউ পাপ করে তখন ওই গমের মধ্যে একটা দাগ পড়ে, পাপ করতে 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 কালো কালো গমটা পুরাই কালো হয়ে যায়। তখন আর দিনই কাজ তার ভালো লাগে না, বদমাফি ভালো লাগে না, নামাজ পড়া তার ভালো লাগে না, দিনই কথা বলে বলে সব পাপ দিত। এই যে কালার, এটা হাদিসে আসছে যে পাপের কালার হলো কালো। আর এই কালো জিনিস যখন ওই পাথর কিনে নিয়েছে, সাদা পাথরটাও কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান বান্দারা দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। কাবার পাশে যতগুলো নিদর্শন আছে তার মধ্যে আরেকটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম এটা কাবার মধ্যে অন্যতম এক নিদর্শন। হযরত ইব্রাহিম যখন কাবা ঘরটি নির্মাণ করতেছিলেন, উঁচু হয়ে গেছে, এই পাড়ার উপরে হাত দিয়ে পাওয়া যায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকভাবে একটা পাথরকে নির্দেশ করলেন। হযরত ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াতো, আর অটোমেটিকভাবে পাথরটা এখানে যাওয়ার প্রয়োজন ছিল, ওই জায়গায় চলে যেত। সুবহানাল্লাহ। এই যে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে নির্মাণ
নির্মাণ করেছে। এই মাকাম মানে অর্থ হলো দারুল ইসলাম। আর ইব্রাহিম মানে ইব্রাহিম, মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিমের দারুল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণের কাজ করেছিল। এই জন্যই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম এত গুরুত্বপূর্ণ একটা পাথর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুম ওয়াল মাকাম, ওই যে হযরত আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এই দুইটা পাথর ইয়াকুতানি মিনাল জান্নাহ, এটা জান্নাতি ইয়াকুত পাথর। এই দুইটার মধ্যে অনেক আলো ছিল। সাল্লাল্লাহু রহমান আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার নূরকে গোপন করে দিয়েছেন। ওয়ালাউলা যালিকা, যদি এই নূর গোপন করা না হতো তাহলে এই পাথর দুইটার আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাই এই দুইটা পাথর জান্নাত থেকে আসছে। দুইটা পাথর আছে কাবার পাশে, একটা কাবা ঘরের সাথে লাগানো, আরেকটা কাবা থেকে অল্প একটু দূরে। ওই যে তপ শুরু করে হাঁটতে গেলে এখানে মাকাম ইব্রাহিম পাওয়া যাবে। তপ যখন শুরু হবে, তপ শুরু করে এরপরে বাবা কাবা থেকে আইসে হাঁটতে হয়। এই কাবা থেকে আইসে যখন হাঁটা শুরু করবে একদম শুরুতেই মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমে আমাদের সবাই কাজ আছে, কাজ তো আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। তো মাকাম ইব্রাহিমের এমন পাথর আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে নির্দেশ করেছেন মানুষদেরকে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওই যে মাকাম ইব্রাহিম দেখো, মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানায় নাও। তোমরা যে সমস্ত জায়গায় নামাজ পড়ো, যেমন তোমরা মসজিদে এসে নামাজ পড়ো, তোমাদের বাড়ির ঘরের মধ্যেও নামাজ পড়ো, বিভিন্ন জায়গায় নামাজের স্থান তোমাদের আছে। ঠিক তেমনিভাবে মাকাম ইব্রাহিমে যখন তোমরা আসবা, ওই জায়গায় তোমরা 2 রাকাত নামাজ আদায় করবা। ঘোষণা কা মুসলমান ইমানদার আমাদেরকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। কাবা হলো মুসলমানদের হজের জন্য 1 নাম্বার জায়গা। 6 জায়গায় হজের কাজ করতে হয়, 1 নাম্বার হলো কাবা। এই কাবা ঘর নিয়ে আল্লাহ পাকে একটি দর্শন, এর মধ্যে আছে আবার হজরে আসওয়াদ, তার একটু পাশেই আছে আবার মাকাম ইব্রাহিম। এই কাবার পাশে অন্যতম একটা দর্শন আছে যার নাম হলো জামজাম। সুবহানাল্লাহ। জামজাম কূপ, এটা দুনিয়ার মধ্যে অন্যতম একটা জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা'উ জামজাম খায়রু মা'i। দুনিয়ার মধ্যে যত পানি পাওয়া যায় এর মধ্যে জামজামের পানি হলো সর্বোত্তম পানি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলে এই পানির মধ্যে খাবার আছে, তৃপ্তি সহকারে খাবার আছে। এই পানি যদি কেউ খায় আল্লাহ তাআলা তাকে তৃপ্ত করে দেন, পরিতৃপ্তি বানায় দেন। বলে সুবহানাল্লাহ। আর ওয়াশিফাউ ফিস সাকাম, সব ধরনের রোগের শিফা আল্লাহ তাআলা এই পানির মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন শুধুমাত্র রোগের শিফা আছে না, যেই ব্যক্তি জমজম কূপের পানি পান করবে, যেই নিয়ত করে জমজম কূপের পানি পান করবে, আল্লাহ তাআলা ওই নিয়তটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমজম কূপের ইতিহাস লম্বা। হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আম্মা জানকে যত মানুষ শুনতে এলাকা, তখন কাবার পাশে কোনো বাড়ি নাই, কাবার পাশে কোনো মার্কেট নাই, কোনো কিছু নাই, যত মানুষ শুনতে এলাকা। আল্লাহ পাকের নির্দেশে হযরত ইসমাঈল তার আম্মাকে সহ হযরত ইব্রাহিম রেখে দিয়েছেন শুধুমাত্র এক মশকের মধ্যে কিছু পানি আর কয়েকটা খেজুর দিয়া। আপনারা রেখে এরপরে চলে গেছেন। দৃষ্টি রাখবেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বিনি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমি আমার সন্তান, আমার স্ত্রীকে তোমার পবিত্র ঘরের পাশে রেখে গেলাম, সেই জায়গা যত মানুষ শূন্য, বিওয়াদিন গায়রি যি যার'ইন, যেখানে কোনো ফসলাদি নাই, যেখানে কোনো মানুষের বসবাস নাই, এই জায়গায় আমি রেখে গেলাম। আল্লাহ তুমি আমার সন্তান, আমার স্ত্রীর জন্য তুমি অভিভাবক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দোয়া করে চলে গেছেন। এরপরে আল্লাহ তাআলা ওই জায়গায় এখন বর্তমানে আপনারা সাক্ষী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শহর আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাকে বানাইছেন। বলে সুবহানাল্লাহ। হযরত ইসমাঈলকে রেখে চলে যাওয়ার পরে আমার পানিও কিছু মশকের মধ্যে পানি শেষ হয়ে গেছে। হযরত ইসমাঈল পিপাসায় ছটফট করতেছে, দুধ পান করাবে, মায়ের বুকের মধ্যে দুধ নাই, পানি খাইতে পারে না, দুধের পর্যাপ্ত ব্যবস্থা নাই। এইবার পানির তালাশে হযরত ইব্রাহিমের আম্মাজান, হযরত ইসমাঈলের আম্মাজান বিবি হাজেরা উনি দৌড়াদৌড়ি শুরু করলো, সাফা মারওয়া করতে পানি খোঁজাখুঁজির জন্য দৌড়ালো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হযরত ইসমাঈলের পায়ের কাছ দিয়ে একটা নহর জারি করে দিলেন। ওই
ওই জায়গায় এসে চতুর্পাশ দিয়া পানিটাকে আটকায় দিয়া এইবার পানিকে লক্ষ্য করে বললেন ঝমঝম পানিগুলো থাম থাম। ওই থেকে ওই জায়গাটা ওই কূপটার নাম হয়ে গেছে ঝমঝম কূপ। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যদি ওই পানি থামায় না দেওয়া হইতো পুরো পৃথিবী ওই পানিতে ডুবাবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এরকম পানি কেমন পর্যন্ত সেই কূপের পানি কোনোদিন শুকাবে না। পড়ে সুবহানাল্লাহ। ওইরকম আরবের মধ্যে যে জায়গায় মরুভূমি এলাকা সেই জায়গায় এমন পানির ব্যবস্থা করে দিতে পারে একজন কে কোনোদিন শুকাবে না। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, কত নদী আমরাই আমাদের চোখের সামনে শুকায় দেখতে দেখলাম, কথা বলে ঠিক না? অথচ মরুভূমির মধ্যে একটা কূপ, ওই কূপের থেকে পানি উঠতেছে যা কিয়ামত পর্যন্ত কোনোদিন শুকাবে না। এই দর্শক ওই কাবার পাশে রেখে দিয়েছেন কে? এই কাবার পাশে ঝমঝম কূপ দিয়ে আমরা সাজাইছে। এরকম কাবার পাশে আরো অনেক নিদর্শন আছে। কাবার পাশে আছে হাতিমে কাবা। কাবার পাশে হাতিমে কাবা হলো যে কাবার সামনে এরকম একটু মেহরাবের মতো দেখছে দেখপাল দিয়ে ওই জায়গাটা পুরোপুরি বানানো হয় না, ওটাও কাবার অংশ, এটাকে বলা হয় হাতিমে কাবা। এরকম একটু বড় বানানি কি বলে যে ইংরেজিতে টি লাগে যেরকম ওই টি বলো মেহরাবের মাথা বলো এরকম একটু বড় অংশ চলে দেয়া, এটা হলো হাতিমে কাবা। এর উপরে দেখছেন কাবা ঘরে ছাদের থেকে পানি পড়ার জন্য একটা পাইপের মতো আছে, শব্দ দিয়ে পড়ানো চলে এরকম, এইটাকে বলা হয় হলো মিজাবে রহমান। ওই জায়গায় কাবার ছাদের উপরে যে পানিগুলো জমা হয় এই পানিগুলো এটা থেকে পড়ে, এটার নাম হলো মিজাবে রহমান। এরকম কাবার পাশে আছে মুলতাজাম, কাবার সাথে হযরত আসওয়াদ এবং কাবার যে দরজা, এই মাঝখানে যে দুই আড়াই বা তিন হাত জায়গা, এই জায়গার নাম হলো মুলতাজাম। আল্লাহ রাসূল বলেন এই জায়গায় দাঁড়ায় বান্দা যা দোয়া করে আল্লাহ তাআলা বান্দাকে পাইলাম করে। এরকম ভাবে শুধু কাবা নিয়ে ওয়াজ করতে দুই চার পাঁচ জন ওয়াজ করা যাবে। তাহলে এক নাম্বার জায়গা হলো কাবা। এক নাম্বার জায়গা কি? কাবা। ওই জায়গা থেকে বের হয়ে তারপরে দ্বিতীয় হজের জন্য যে জায়গা, ওই জায়গা হলো সাফা এবং মারওয়া। ওই জায়গার নাম কি বলে? সাফা মারওয়া। সাফা মারওয়া হলো দুইটা পাহাড়। এই দুই পাহাড়ে রয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের নামা দৌড়দৌড়ি করতেছিলেন। আল্লাহ তাআলার কাছে এই দৌড়দৌড়ি পছন্দ হয়েছে। এই জন্য এই দৌড়টাকে আল্লাহ তাআলা হজের এক বিধান বানায় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এরপর কি হলো? যাওয়া ওই যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তিন জায়গায় শয়তান বাধা দিয়েছে। তিন জায়গায়, কয় জায়গায়? তিন জায়গায় শয়তান গিয়ে ওটা বুঝাইছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে লক্ষ্য করে পাথর মারছেন। কি মারছেন? পাথর মারছেন। এই যে পাথর মারার কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা এটাকে হজের একটা বিধান বানায় দিয়েছেন। তিনটা খুঁটি আছে, একটা বড় খুঁটি, একটা মাঝারি খুঁটি, একটা ছোট খুঁটি। এই তিন খুঁটিতে শয়তানকে পাথর মারা লাগে। কয় জায়গায় পাথর মারা লাগে? হজের তিন নাম্বার জায়গায় পাথর নিক্ষেপের স্থান। চার নম্বর জায়গা হলো মিনা। মিনা হলো মক্কা মদিনার ওই মক্কাতুল মুকাররমা ওই সময় একটা বাজার। এখন মিনা বড় বাজার। কোরবানির যত পশু কিনবে সব মিনার আশপাশ দিয়ে এখানে কিনতে হয়। ওই যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, হযরত ইব্রাহিম যে করার মধ্যে ছুরি চালাইছিলেন ওই মিনার মধ্যে। এই জন্য কোরবানির একটা বিধান হলো, বাজারের একটা বিধান হলো ওই মিনায় কোরবানি করতে হয়। সুবহানাল্লাহ। এরপরে ওইখান থেকে বাজারে চার নাম্বার পাঁচ নাম্বার জায়গা, পাঁচ নাম্বার জায়গা হলো আরাফা। পাঁচ নাম্বার জায়গা কি বলে? আরাফা। আরাফা একটা ময়দান। এই ময়দানটা অনেক বড় আছে, কিয়ামত সংগঠিত হবে। এই ময়দানে আপনারা এই ময়দানকে বড় বানাবে। এই ময়দানের মধ্যে কিয়ামত সংগঠিত হবে। সুবহানাল্লাহ বলে। এই আরাফার ময়দান খুব দামি ময়দান, খুব দামি জায়গা। এই আরাফার ময়দানে গিয়ে যখন কোনো বান্দা কোনো দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরাফার ময়দানে অবস্থানকারী সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যারা আরাফার দিন রোজা রাখে আল্লাহ তাআলা তাদের 2 বছরের গুনাহ মাফ করে, আগে এবং পরে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আরাফা শব্দের অর্থ হলো পরিচিত হওয়া। এই আরাফার ময়দানের জায়গার নাম আরাফা কেন হলো? আমাদের আব্বা আম্মা হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম এরা ছিলেন তো জান্নাতে। আল্লাহ তাআলা জমিনে পাঠায় দিলেন। পাঠানোর পরে দুইজনকে দুই জায়গায় পাঠাইছেন। ঘুরতে 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 দীর্ঘ সময় পার হওয়ার পরে দুইজন এক জায়গায় গিয়ে সাক্ষাৎ হয়েছিল। যেই জায়গায় আব্বা আম্মার সাক্ষাৎ হয়েছিল ওই জায়গাটা ছিল আরাফাতের ময়দান। এই আরাফা মানে হলো পরিচিত হওয়া। যেহেতু আমাদের আব্বা আম্মা ওই জায়গায় গিয়ে আবার নতুনভাবে একে অপরের সাক্ষাৎ পেয়েছে, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে আরাফা। আরেকটা আরাফাতের নাম হওয়ার কারণ হলো যে হজের যে বিধানগুলো আছে এই বিধানগুলো আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে শিখাইছেন। তো এই জিবরিল আমিন এই সব কিছু এক একটা শিখাচ্ছে আর বলছেন আরাফা আপনি কি বুঝছেন? আরাফা আপনি কি বুঝছেন? এই যে শিখাচ্ছে আর বলতেছেন আরাফা আপনি কি বুঝছেন? তো হযরত ইব্রাহিম বলছেন আরাফা। এই যে আরাফা এটা মূলত মারিফাত থেকে পরিচিত হওয়ার থেকে এই যে শব্দ আমাদের বলা এই যে কথাবার্তা এই জায়গায় হয়েছে
এই জন্য এই জায়গার নাম আল্লাহ বানাই দিয়েছেন আরাফা। বলেন সুবহানাল্লাহ। এই আরাফা থেকে আমাদের সময় আরেক জায়গায় যাওয়া মানে যে জায়গার নাম হলো মুজদালিফা। যে জায়গার নাম কি বলে? মুজদালিফা। এই মুজদালিফা আরাফা থেকে মুজদালিফায় যাইতে হয়। আরাফা থেকে যোহর আসর একসাথে পড়ে তারপরে বের হতে হয়, সূর্যাস্ত হয়ে যায়। এরপরে এখান থেকে বের হয়ে মুজদালিফায় যাইতে হয়। সেখানে গিয়ে পাগড়ি বানিয়ে একত্রে করতে হয়, ফজর পর্যন্ত অবস্থান করে ওইখান থেকে আবার সেই জামাতের দেশে পাথর মারতে রওনা করা হয়। এর আগামী সময় ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব। আমরা অনেকে সফর করি, দেশ দেশ সফর করি, কুয়াকাটা যাই, কক্সবাজার যাই, অমুক জায়গায় যাই, অমুক জায়গায় যাই, নেপাল যাই, ভুটান যাই, শ্রীলঙ্কায় যাই, এরপরে বিভিন্ন জায়গায় আমরা সফরে যাই। তবে আমার মনে হয় একজন মুসলিম হিসাবে আমাদের সর্বাগ্রে সফরের স্থান হওয়া উচিত মক্কা মদিনা। মক্কা মদিনা সফরের জায়গা, এটা পৃথিবীর ঐতিহ্য বহনকারী জায়গা। শুধুমাত্র ইবাদত বান্দা নেই যে যাই কথাগুলো বললাম, দুনিয়ার সর্বপ্রথম ঘর। মানুষ সফর করে কি জন্য? দুনিয়ার ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখার জন্য। তো দুনিয়ার সর্বপ্রথম ঘর মক্কায় আছে। সুবহানাল্লাহ বলে। জান্নাতি দুইটা পাথর মক্কায় আছে। সুবহানাল্লাহ। সংসদের মধ্যে একটা কূপ ওই জায়গায় আছে। সাফা মারওয়ার মতো পাহাড় ওই জায়গায় আছে। এরপর মিনার মতো বাজার ওই জায়গায় আছে। শয়তান দুনিয়ায় কোনো জায়গায় দেখি না। ওখানে মোটামুটি শয়তানের একটা আকৃতি বড় বড় কান্দা ওইখানে করা আছে, যেখানে নিয়ে পাথর মারা যাবে। কেমন ছবি যে ময়দান, এই ময়দান দেখছি অনেক একই কোথাও আছে বলে এটা মক্কা মদিনা ওই এলাকায় আছে। আল্লাহ তাআলা ওইখানে রাখছে। ওইখানে গিয়ে ময়দানও যেতে আসবে আল্লাহ ময়দান। এইভাবে যদি সফর আমাদের করতে পারে, যদি সফরটা যেন মক্কা মদিনাই হয়। মক্কা মদিনায় সফর করলে আপনার ফায়দা তো কত শোনা কথা হয়েছে। জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দিবেন, প্রতিভাটা দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে জায়গাগুলোর আলোচনা শুনলাম, এই জায়গায় যাইয়া আমাদের কাজ সম্পন্ন করার মতো তৌফিক দান করেন। সকলকে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।